শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বাদশ পরিচ্ছেদ 1886 13ই এপ্রিল। ঈশ্বরকোটির কি কর্মফল প্রারব্ধ আছে? যোগ বাশিষ্ঠ। পরদিন মঙ্গলবার রামনবমী পয়লা বৈশাখ 13ই এপ্রিল 1886 খ্রিস্টাব্দ। প্রাতঃকাল ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপরের ঘরে শয্যায় বসিয়া আছেন। বেলা 8টা-9টা হইবে। মণি রাত্রে ছিলেন। প্রাতে গঙ্গা স্নান করিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন। রামদত্ত সকালে আসিয়াছেন ও প্রণাম করিয়া উপবেশন করিলেন। রাম ফুলের মালা আনিয়াছেন ও ঠাকুরকে নিবেদন করিলেন। ভক্তেরা অনেকেই নিচে বসিয়া আছেন। দুই একজন ঠাকুরের ঘরে আছেন। রাম ঠাকুরের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ রামের প্রতি, কিরকম দেখছ রাম? আপনার সবই আছে, এখনই রোগের সব কথা উঠবে। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিলেন ও সংকেত করিয়া রামকেই জিজ্ঞাসা করিতেছেন, রোগের কথা উঠবে? ঠাকুরের চটি জুতা আছে, পায়ে লাগে। ডাক্তার রাজেন্দ্র দত্ত মাপ দিতে বলিয়াছেন, তিনি ফরমাস করিয়া আনিবেন। ঠাকুরের পায়ের মাপ লওয়া হইবে। এই পাদুকা এখন বেলুর মঠে পূজা হয়। শ্রীরামকৃষ্ণ মণিকে সংকেত করিতেছেন, কই পাথর বাটি? মণি তৎক্ষণাৎ উঠিয়া দাঁড়াইলেন, কলিকাতায় পাথর বাটি আনিতে যাইবেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, থাক থাক এখন। মণি, আজ্ঞে না, এরা সব যাচ্ছেন, এই সঙ্গেই যাই। মণি নূতন বাজারের জোনাসাগর চৌমাথায় একটি দোকান হইতে একটি সাদা পাথর বাটি কিনিলেন। বেলা দ্বিপ্রহর হইয়াছে, এমন সময় কাশীপুরে ফিরিয়া আসিলেন ও ঠাকুরের কাছে আসিয়া প্রণাম করিয়া বাটিটি রাখিলেন। ঠাকুর সদা সাদা বাটিটি হাতে করিয়া দেখিতেছেন। ডাক্তার রাজেন্দ্র, গীতাহস্তে শ্রীনাথ ডাক্তার, শ্রীযুক্ত রাখাল হালদার আরও কয়েকজন আসিয়া উপস্থিত হইলেন। ঘরে রাখাল, শশী, ছোট নরেন প্রভৃতি ভক্তেরা আছেন। ডাক্তারেরা ঠাকুরের পীড়া সম্বন্ধে সমস্ত সংবাদ লইলেন। শ্রীনাথ ডাক্তার বন্ধুদের প্রতি, সকলেই প্রকৃতির অধীন, কর্মফলকেও এড়াতে পারে না, প্রারব্ধ। শ্রীরামকৃষ্ণ, কেন? তার নাম করলে, তাকে চিন্তা করলে, তার শরণাগত হলে? শ্রীনাথ, আজ্ঞে প্রারব্ধ কোথা যাবে? পূর্ব জন্মের কর্ম। শ্রীরামকৃষ্ণ, খানিকটা কর্ম ভোগ হয়, কিন্তু তার নামের গুণে অনেক কর্মপাশ কেটে যায়। একজন পূর্বজন্মের কর্মের দরুন 7 জন্ম কানা হতো, কিন্তু সে গঙ্গা স্নান করলে গঙ্গা স্নানে মুক্তি হয়। সে ব্যক্তির চক্ষু যেমন কানা সেই রকমই রইল, কিন্তু আর যে 6 জন্ম সেটা হলো না। শ্রীনাথ, আগে শাস্ত্রে তো আছে কর্মফল কারুকেই এড়াবার জো নাই। শ্রীনাথ ডাক্তার তর্ক করিতে উদ্যত। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, বলো না, ঈশ্বরকোটির আর জীবকোটির অনেক তফাৎ। ঈশ্বরকোটির অপরাধ হয় না, বলো না। মণি চুপ করিয়া আছেন। মণি রাখালকে বলিতেছেন, তুমি বলো। কিয়ৎক্ষণ পরে ডাক্তারেরা চলিয়া গেলেন। ঠাকুর শ্রীযুক্ত রাখাল হালদারের সহিত কথা কহিতেছেন। হালদার, শ্রীনাথ ডাক্তার বেদান্ত চর্চা করেন, যোগবাশিষ্ঠ পড়েন। শ্রীরামকৃষ্ণ, সংসারী হয়ে সব স্বপ্নবৎ এইসব মত ভালো নয়। একজন ভক্ত, কালিদাস বলে সেই লোকটি, তিনিও বেদান্ত চর্চা করেন, কিন্তু মোকদ্দমা করে সর্বশান্ত। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, সব মায়া, আবার মোকদ্দমা রাখালের প্রতি। জনাইয়ের মুখুজ্জে প্রথমে লম্বা লম্বা কথা বলছিল, তারপর শেষকালে বেশ বুঝে গেল। আমি যদি ভালো থাকতুম, ওদের সঙ্গে আর খানিকটা কথা কইতাম। জ্ঞান কি করলেই হয়? হালদার, অনেক জ্ঞান দেখা আছে, একটু ভক্তি হলে বাঁচি। সেদিন একটা কথা মনে করে এসেছিলাম, তা আপনি মীমাংসা করে দিলেন। শ্রীরামকৃষ্ণ ব্যগ্র হইয়া, কি? হালদার, আগে এই ছেলেটি এসে বললেন যে জিতেন্দ্রীয়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ গো, ওর মানে ছোট নরেনের ভিতর বিষয় বুদ্ধি আদপে ঢোকে নাই। ও বলে কাম কাকে বলে তা জানি না। মণির প্রতি, হাত দিয়ে দেখো, আমার রোমাঞ্চ হচ্ছে। কাম নাই, এই শুদ্ধ অবস্থা মনে করিয়া ঠাকুরের রোমাঞ্চ হইতেছে। যেখানে কাম নাই সেখানে ঈশ্বর বর্তমান, এই কথা মনে করিয়া কি ঠাকুরের ঈশ্বরের উদ্দীপন হইতেছে? রাখাল হালদার বিদায় লইলেন। শ্রীরামকৃষ্ণ এখনও ভক্ত সঙ্গে বসিয়া আছেন। পাগলি তাহাকে দেখিবার জন্য বড়ই উপদ্রব করে। পাগলির মধুর ভাব। বাগানে প্রায় আসেও দৌড়ে দৌড়ে ঠাকুরের ঘরে এসে পড়ে। ভক্তেরা প্রহারও করেন, কিন্তু তাহাতেও নিবৃত্ত হয় না। শশী, পাগলি এবার এলে ধাক্কা মেরে তাড়াবো। শ্রীরামকৃষ্ণ করুণামাখা স্বরে, না, আসবে, চলে যাবে। রাখাল, আগে অপর 5 জন ওর কাছে এলে আমার হিংসা হতো। তারপর উনি কৃপা করে আমায় জানিয়ে দিয়েছেন সদ্গুরু শ্রী জগৎগুরু। উনি কি কেবল আমাদের জন্য এসেছেন? শশী, তা নয় বটে, কিন্তু অসুখের সময় কেন? আর ওরকম উপদ্রব? রাখাল, উপদ্রব সবাই করে, সকলেই কি খাঁটি হয়ে ওর কাছে এসেছে? ওকে আমরা কষ্ট দিই নাই? নরেন্দ্র আগে কীরকম ছিল, কত তর্ক করত। শশী, নরেন্দ্র যা মুখে বলতো কাজেও তা করতো। রাখাল, ডাক্তার সরকার কত কি ওকে বলেছে, ধরতে গেলে কেহই নির্দোষ নয়। শ্রীরামকৃষ্ণ রাখালের প্রতি সস্নেহে, কিছু খাবি? রাখাল, না, খাবো এখন। শ্রীরামকৃষ্ণ মণিকে সংকেত করিতেছেন, তুমি আজ এখানে খাবে? রাখাল, খান না, উনি বলছেন।
ঠাকুর পঞ্চমবর্ষীয় বালকের ন্যায় দিগম্বর হইয়া ভক্ত সঙ্গে বসিয়া আছেন। এমন সময় পাগলি সিঁড়ি দিয়া উঠিয়া ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে। মণি শশীকে আস্তে আস্তে নমস্কার করে যেতে বল, কিছু বলে কাজ নেই। শশী পাগলিকে নামাইয়া দিলেন। আজ নববর্ষারম্ভ, মেয়ে ভক্তেরা অনেকে আসিয়াছেন। ঠাকুরকেও শ্রী শ্রী মাকে প্রণাম করিলেন ও তাহাদের আশীর্বাদ লইলেন। শ্রীযুক্ত বলরামের পরিবার, মণিমোহনের পরিবার, বাগবাজারের ব্রাহ্মণী ও অন্যান্য অনেক স্ত্রীলোক ভক্তেরা আসিয়াছেন। কেহ কেউ সন্তানাদি লইয়া আসিয়াছেন। তাহারা ঠাকুরকে প্রণাম করিতে উপরের ঘরে আসিলেন। কেহ কেউ ঠাকুরকে পাদপদ্মে পুষ্প ও আবির দিলেন। ভক্তদের 2টি 9-10 বর্ষের মেয়ে ঠাকুরকে গান শোনাইতেছেন। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি কোথায়। গান হরি হরি বলরে বিনে। গান ওই আসছে কিশোরী, ওই দেখো এলো তোর নয়নে বাঁকা বংশীধারী। গান দুর্গা নাম জপ সদা রসনা আমার, শ্রী দুর্গা নামে দুর্গমে শ্রী দুর্গা বিনে কে করে উদ্ধার। শ্রীরামকৃষ্ণ সংকেত করিয়া বলিতেছেন, বেশ মা মা বলছে, ব্রাহ্মণীর ছেলে মানুষের স্বভাব। ঠাকুর হাসিয়া রাখালকে ইঙ্গিত করিতেছেন, ওকে গান গাইতে বল না। ব্রাহ্মণী গান গাইতেছেন, ভক্তেরা হাসিতেছেন। হরি খেলবো আজ তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। মেয়েরা উপরের ঘর হইতে নিচে চলিয়া গেলেন। বৈকালবেলা ঠাকুরের কাছে মণি ও 2-1টি ভক্ত বসিয়া আছেন। নরেন্দ্র ঘরে প্রবেশ করিলেন। শ্রীরামকৃষ্ণ ঠিকই বলেন, নরেন্দ্র যেন খাপ খোলা তলোয়ার লইয়া বেড়াইতেছেন। নরেন্দ্র আসিয়া ঠাকুরের কাছে বসিলেন। ঠাকুরকে শুনাইয়া নরেন্দ্র মেয়েদের সম্বন্ধে যৎপরণাস্তি বিরক্তিভাব প্রকাশ করিতেছেন। মেয়েদের সঙ্গে ঈশ্বর লাভের ভয়ানক বিঘ্ন বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ কোনো কথা বলিতেছেন না, সকলেই শুনিতেছেন। নরেন্দ্র আবার বলিতেছেন, আমি চাই শান্তি, আমি ঈশ্বর পর্যন্ত চাই না। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে এক দৃষ্টিতে দেখিতেছেন। মুখে কোনো কথা নাই। নরেন্দ্র মাঝে মাঝে সুর করিয়া বলিতেছেন, সত্যং জ্ঞানমন্তনম। রাত্রি 8টা, ঠাকুর শয্যাতে বসিয়া আছেন। 2-1টি ভক্ত সম্মুখে বসিয়া। সুরেন্দ্র অফিসের কার্য সারিয়া এক ঠাকুরকে দেখিতে আসিয়াছেন। হস্তে 4টি কমলালেবু ও 2 ছড়া ফুলের মালা। সুরেন্দ্র ভক্তদের দিকে এক-একবার ও ঠাকুরের দিকে এক-একবার তাকাইতেছেন আর হৃদয়ের কথা সমস্ত বলিতেছেন। সুরেন্দ্র মণি প্রভৃতি ব্যক্তির দিকে তাকাইয়া, অফিসের কাজ সব সেরে এলাম, ভাবলাম 2 নৌকায় পা দিয়ে কি হবে, কাজ সেরে আসাই ভালো। আজ পয়লা বৈশাখ, আজ মঙ্গলবার, কালীঘাটে যাওয়া হলো না। ভাবলাম যিনি কালী ঠিক চিনিছেন, তাকে দর্শন করলেই হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিতেছেন। সুরেন্দ্র, গুরু দর্শনে সাধু দর্শনে শুনেছি ফুল ফল নিয়ে আসতে হয়, তাই এগুলি আনলাম। আপনার জন্য টাকা খরচ, তা ভগবান মনে দেখেন। কেউ 1টি পয়সা দিতে কাতর, আবার কেউ বা 1000 টাকা খরচ করতে কিছুই বোধ করে না। ভগবান মনের ভক্তি দেখেন, তবে গ্রহণ করেন। ঠাকুর মাথা নাড়িয়া সংকেত করিয়া বলিতেছেন, তুমি ঠিক বলেছ। সুরেন্দ্র আবার বলিতেছেন, কাল আসতে পারি নাই, সংক্রান্তি, আপনার ছবিকে ফুল দিয়ে সাজালুম। শ্রীরামকৃষ্ণ মণিকে সংকেত করিয়া বলিতেছেন, আহা কি ভক্তি। সুরেন্দ্র, আসছিলাম, এই 2 গাছা মালা আনলাম, 4 আনা দাম। ভক্তেরা প্রায় সকলেই চলিয়া গেলেন। ঠাকুর মণিকে পায়ে হাত বুলাইয়া দিতে দিতে বলিতেছেন ও হাওয়া করিতে বলিতেছেন। জয় ঠাকুরমা স্বামীজি।